আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদীর ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমার আজকের প্রশ্ন, আমার নিকটবর্তী কোথাও যদি কোনো ইসলামিক মাহফিল চলে, সেখানে গিয়ে আলোচনা শুনলে যে নেকি হবে, সেখানে না গিয়ে আমি যদি ঘরে বসে মোবাইলের মাধ্যমে আমার পছন্দের ব্যক্তির আলোচনা শুনি, তাহলে কি সেই নেকি পাওয়া যাবে? আপনি যদি সত্যিকার যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাদের কোনো মজলিসে ইলমিতে অংশগ্রহণ করেন, সেখানে যান এবং বসেন, তাহলে ওখানকার যে ফজিলত রয়েছে সেই ফজিলত অনেক গুণ বেশি ব্যক্তিগতভাবে এই যে মোবাইল থেকে কোনো জ্ঞান অর্জন করা, ঘরে বসে শোনার থেকে। কারণ এখানে তো আপনি বের হয়েছেন আল্লাহর রাস্তায়, আল্লাহ রাস্তায় বের হওয়া, বেরটাই আল্লাহ রাস্তা, এটা একটা বড় বিষয়। হ্যাঁ, মানে বেরটাই আল্লাহ রাস্তা হয়ে গিয়েছে। সুতরাং এটি অনেক ফজিলতের বিষয়। আর ওই মজলিসেরও ফজিলত অনেক বেশি, এক্ষেত্রে আপনি মানে মোবাইলে যেটা শুনবেন এটাও সব আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ওই পর্যায়ের নয় যে পর্যায়ে মানে সেখানে অংশগ্রহণ করলে আপনি সওয়াব পাবেন, সেই পর্যায়ের নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মেহরুন। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই জানতে পেরেছি, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার বাবা ও মা এ দুনিয়াতে নেই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুন। আমরা তো দোয়া করা পছন্দ করি, আমরা আপনার যে বাবা মা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। আপনি প্রশ্ন করেছেন, আমি কি আমার বাবার নামে একটা খাসি কোরবানি দিতে পারবো? কোনো ব্যক্তির নামে কোরবানি জাবেহ একমাত্র কার নামে? আল্লাহর নামে হবে, একমাত্র আল্লাহর নামে হবে। যদি আপনি সদকা করতে চান, আপনার আব্বার পক্ষ থেকে আপনি জবে করবেন, পক্ষ থেকে করতে পারবেন, তার পক্ষ থেকে জবে করা জায়েজ, তার পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, তার পক্ষ থেকে সদকা করা জায়েজ, তার পক্ষ থেকে জবে করা জায়েজ রয়েছে। মানে এর সব তিনি পাবেন, সদকা হিসেবে এর সব তিনি পাবেন। কিন্তু মানে আপনার বাপের নামে কোরবানি করবেন হারাম, তাহলে সবটা পরিপূর্ণরূপে বরবাদ হয়ে যাবে এবং গুনাহ হবে। আমাদের কোরবানি করতে হবে, প্রিয় দর্শক, আল্লাহর নামে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আপনি আরও প্রশ্ন করেছেন, আমি আমার বাবা মার জন্য কিভাবে দোয়া করব, আর দান করা ছাড়া আর কি করতে পারি যা আমি পালন করলে মহান আল্লাহ আমার উপর এবং আমার বাবা মার উপর সন্তুষ্ট হবেন? অনেক কিছু করতে পারেন। সদকা জারিয়া করে দিতে পারেন, তাদের মানে পক্ষ থেকে মাদ্রাসা করে দিতে পারেন, তাদের পক্ষ থেকে মানে শিক্ষা প্রতিষ্ঠান করতে পারেন, তাদের পক্ষ থেকে এতিমখানা করে দিতে পারেন, তাদের পক্ষ থেকে মানে কোনো রাস্তা করে দিতে পারেন, তাদের পক্ষ থেকে আপনি টিউবওয়েল পানির ব্যবস্থা করে দিতে পারেন জনগণকে। আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনি সবটা করতে পারেন। কোরআনে কারীম মুসহাফ বিতরণ করতে পারেন, তারপরে তালেবে ইলমদেরকে কিতাব কিনে দিতে পারেন ইত্যাদি। মানে ইলমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন। তাদের পক্ষ থেকে আপনি অনেক কিছু করতে পারেন, যেগুলো আপনার করলে সেগুলো সব ফজিলত হবে, সওয়াব পাবে। তবে সর্বোত্তম কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা। সন্তানের সর্বোচ্চ কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা। সকল প্রকার দোয়া করতে পারবেন আল্লাহ তাআলার কাছে। আপনি আপনার অন্তরের সকল প্রকার অনুরাগ ভালোবাসা দিয়ে আপনি যেভাবে চান সেভাবে তাদের জন্য দোয়া করতে পারবেন।
শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সেই নেক সন্তান যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইকবাল আহমেদ, ঢাকা থেকে লিখেছেন, আমি নিয়মিত রমজান মাসে জাকাত দেই। 1 মান্থ আগে আমি একটা জমি সেল করি, মানে বিক্রয় করেছেন আপনি। কোয়েশ্চেন হলো, এই টাকার জাকাত কি আমাকে 1 ইয়ার পরে দিলে হবে নাকি এখনই দিতে হবে? হ্যাঁ, 1 বছর অবশ্যই আপনার কাছে থাকতে হবে। 1 বছর থাকলে তারপরে আপনি জাকাত দেবেন। জি, আমরা আপনার বিষয়টি সম্পর্কে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ, ঢাকা থেকে লিখেছেন, ফোন দিয়ে অথবা মেসেজ করে খোঁজখবর নেওয়া কি আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বাধ্যতামূলক? যদি কেউ এমন একটা চিন্তা করেন যে দেখা হলে কথা হবে বা যখন দেখা হবে তখন কথা বলবো, আলাদা করে ফোন দিয়ে বা মেসেজ করে খোঁজখবর না নেয়, তবে কি সে গুনাহগার হবে? বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। না, গুনাহগার হওয়ার কিছুই নেই, কিন্তু এটা যেহেতু সহজ পদ্ধতি, বর্তমানে মানে যোগাযোগ করার জন্য ফোন এবং মেসেজ খুবই সহজ পদ্ধতি, তাহলে মানে ইজি পদ্ধতি বাদ দিয়ে আপনি কেন মানে কঠিন পদ্ধতি যাচ্ছেন? দেখা হয়তো হইতেও পারে, নাও হইতে পারে, দেখা হওয়ার আগে মরেও যেতে পারে। সুতরাং সহজ পদ্ধতি যেটা, সেটাকেই মানে অ্যাক্টিভ করুন, সেটাকেই কাজে লাগান, সেটাকেই ব্যবহার করুন। তাহলে আপনি দেখবেন যে মানে আপনার কাজ হয়ে গেল, খোঁজ খবর নিলেন। আর অনেককে মেসেজ দিলে খুশি হয়। মানুষ এখন যেহেতু সময় পরিবর্তন হয়ে গেছে, এটা প্রচলন, মানে অবস্থা ডিজিটাল হয়েছে, এখন ডিজিটাল এই যুগে যদি আপনি মানে একটু ডিজিটাল স্টাইলে না যান তাহলে তো হলো না। সেক্ষেত্রে আপনি মেসেজ দিতে পারেন, একটু খোঁজখবর দিতে পারেন, সালামু আলাইকুম ইত্যাদি ইত্যাদি লিখে দিতে পারেন। এগুলো দেওয়াটা এটা মানে সৌজন্যতার অন্তর্ভুক্ত এবং ভালো। অপেক্ষা করলেন, হয়তো হলো যে 1 বছরে দেখা হলো না। আর এখন তো মানুষ মানে ডিজিটাল হওয়ার কারণে ডিজিটাল ব্যস্ত, সুতরাং ডিজিটাল ব্যস্ত লোকেরা আত্মীয় স্বজনদের সম্পর্ক রক্ষা করা, খোঁজ খবর নেওয়া, এগুলো একেবারেই মানুষের কাছ থেকে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে ডিজিটাল অন্তপক্ষে কাজটা করুন। সাক্ষাতে গিয়ে সাক্ষাৎ করে দেখা, সেটা তো আরও ভালো সম্ভব। সাক্ষাৎ তো অবশ্যই ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু সাক্ষাৎ কতটুকু করতে পারবে কিনা সেটা হলো কথা। তত না পারলে মেসেজ, টেলিফোন, সহজ পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেক আত্মীয় স্বজনের সাথে অনেক দিন হলো সেভাবে কথা হয় না, এখন তাদেরকে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়ার সময় অনেকে আছেন একটু রাগ হয়ে প্রশ্ন করেন, এতদিন পরে হঠাৎ কি মনে করে ফোন দিলেন? তখন আমি যদি নম্রভাবে উত্তর দিই, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তো ফরজ, সেই জায়গা থেকে ভাবলাম ফোন দিয়ে একটু আপনাদের খোঁজ খবর নেই। এইভাবে উত্তর দিলে কি রিয়া হবে? যেহেতু আল্লাহর আদেশ পালন করার জন্য তাকে ফোন দিয়েছি, এই কথাটা তাকে আমি বলে দিলাম, ব্যাপারটা কি রিয়া হবে? একটু বুঝিয়ে বলবেন। না, রিয়া হবে কেন? রিয়া হওয়ার কিছুই নেই। কোনো উদ্দেশ্য যদি বলে দিয়েছেন, রিয়া হওয়ার কিছুই নেই। আপনি বাজারে কেন আসছে ভাই? মানে আম কেনার জন্য, রিয়া হওয়ার কিছুই নেই। যে উদ্দেশ্যটা স্পষ্ট বলে দিয়েছেন। কেন টেলিফোন করছেন? বলছে আপনার সাথে খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ, খোঁজ খবর নেওয়ার জন্য, যেহেতু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে আমাদের দায়িত্ব, এই জন্য এখানে রিয়ার কিছুই নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইমরান, পাথরঘাটা থেকে লিখেছেন, মাযহাব মানার ক্ষেত্রে কি নিজেকে আলাদা নামে পরিচয় দিতে হবে? যেমনটা আমরা দেখি লোকেরা কেউ হানাফি, শাফি ইত্যাদি নাম দিচ্ছে, আরও অনেক নাম এখন দিচ্ছে মানুষ। নিজেদের এভাবে নিজেদের আলাদা নাম দেয়া কি বৈধ? কোরআনে বর্ণিত আছে নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে, আর আমি সকল ইমামকে সহিহ হাদিসের ভিত্তিতে মানি, বিশেষ কোনো একজনকে না। আমি কি ভুলের মধ্যে আছি নাকি সঠিক? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, কোরআনে মুসলিম হিসেবে পরিচয় দিতে বলছে, কথা কোথাও পেয়েছেন, সঠিক নয়। 2 নম্বর বিষয় হচ্ছে, যেটা কোনো ব্যক্তি নিজেকে মাযহাবের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, কোনো প্রয়োজন নেই, এটা কোনো বিষয়ই না। কারণ আপনি হানাফি কীভাবে হবেন? আপনি তো হানাফি, আমার মতো সাক্ষাৎই হয় নাই,
তার মাযহাব সম্পর্কে আপনি জানেন না। আপনার কাছে যে মাযহাব মানে সেটা আপনি যার কাছে জিজ্ঞেস করেছেন তার মাযহাব, আপনি হানাফি মাযহাবের লোক নয়। আপনি ধারণা করতেছেন যে আপনি হয়তো আবু হানিফার মাযহাবের কথা শুনেছেন, কিন্তু এটা আসলে সঠিক নয়, এই বক্তব্যটা সঠিক নয়। এই জন্য হানাফি, শাফি, মালিকি পরিচয় দেওয়াও মানে যথেষ্ট নয়। আর এক্ষেত্রে একজন ব্যক্তি তিনি ইমামদেরকে সম্মান করবেন, ইমামদের মর্যাদা এবং তাদের যে ইজতিহাদ, ইসলামে তাদের যে অবদান আছে সেগুলোকে স্বীকৃতি দেবেন। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, গালিগালাজ করবেন না, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। কিন্তু তিনি চেষ্টা করবেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এবং ইসলামের সহি বক্তব্য আহলুল ইলমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। এটা হচ্ছে তার দায়িত্ব, এটাই হচ্ছে সঠিক পন্থা। কোনো মাসআলা সম্পর্কে আপনার জ্ঞান না থাকলে তাহলে আহলুল ইলমকে জিজ্ঞেস করুন। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় সম্পর্কে তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। সুতরাং এক্ষেত্রে আপনি আহলুল ইলমকে জিজ্ঞেস করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট। এটাই হচ্ছে মানহাজ, এখানে কোনো ধরনের ভুল নেই। কিন্তু বাপসাপটা এমন যে আমি আবু হানিফাকেও মানি না, শাফিকেও মানি না, মানে আমি অনেক অনেক বড় মুজতাহিদ, মানে বাপসাপ এমন হওয়াটা এটা ধৃষ্টতা, সীমালঙ্ঘন। এবং এই ধরনের বাপসাপে যারা গিয়েছে তারা অধিকাংশই অহংকারী এবং আলেম উলামাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে। এই 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 দিকে যাবেন না, এই দিকে যাবেন না, তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আলেমদেরকে সম্মান করবেন। আপনি ইজতিহাদের কোন পর্যায়ে পৌঁছেছেন, কত বড় আপনি মুজতাহিদ হয়ে গিয়েছেন, কি আপনার কাছে জানা আছে, এই বিষয়গুলো বোঝার প্রয়োজন রয়েছে। আমাদের এই সমাজে অনেক লোক আছে যে কিচ্ছু জানে না, কিন্তু যত জ্ঞান কম তত বেশি দেখতেছি তিনি ইজতিহাদের ঘোষণা দিচ্ছেন, তিনি মুজতাহিদ ছেড়ে যাচ্ছেন। অথচ আলেম যারা রয়েছেন তারা কোনোদিন এই কথা বলে না যে আমরা মুজতাহিদ। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ইজতিহাদের মানে পর্যায়ের আলেম, মুজতাহিদ পর্যায়ের আলেম। শেখ মোহাম্মদ সালেহ সাবিন রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ পর্যায়ের আলেম। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা মুজতাহিদ পর্যায়ের আলেম। তারপরে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ পর্যায়ের আলেম। এই ধরনের পৃথিবীতে আরও অন্যান্য যে সমস্ত আলেমরা রয়েছে মুজতাহিদ পর্যায়ের আলেম, কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করবেন যে তারা বলছে আমরা তালেব ইলম, আর আমাদের এখানে আমরা ছাত্র, আমরা ইলম অর্জন করার চেষ্টা করতেছি। আমরা সব ইমানকে সম্মান করব এবং আমরা হাদিস সম্মত বিধানগুলো আমরা মেনে চলব। ভাই ইমরান, আপনি লিখেছেন, ইমামের পেছনে নামাজ পড়ার সময় এমন কখনো হয়েছে আমার সাথে, আমি 9-10 কাতার পেছনে দাঁড়িয়েছি, ইমাম কেরাতে ভুল করছেন, সামনে কেউ লোকমা দেননি, আমি অনেক পেছনে থাকার কারণে আমিও দিতে পারিনি এবং ইমাম শাহু সিজদা করেননি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছেন। এখন এক্ষেত্রে আমার নামাজ কি আবার পড়তে হবে বা নামাজের পর আমার কি করা উচিত হবে? ধন্যবাদ আপনাকে। মানে নামাজ আপনার হয়ে গিয়েছে, আপনি সেটাও জানেন না, আপনিও জানেন না, ইমামও জানেন না, এই আর কি। আপনিও জানেন না যে নামাজে মানে কেরাতে ভুল হলে কোনো সিজদা সাহু নেই। কেরাতে যদি ভুল হয়ে থাকে সংশোধন করে দেবেন শুধুমাত্র, কিন্তু এর জন্য সিজদা সাহু নেই। সুতরাং ইমাম সাহেব যদি ভুল করে থাকেন, আপনি আপনার জন্য বৈধ ছিল, আপনি ফাতহ করতে পারেন, লোকমা দিতে পারেন, ইমাম সাহেবকে শুদ্ধ করে দিতে পারেন। কিন্তু শুদ্ধ করলে কেরাতের শুদ্ধের জন্য সিজদা সাহু নেই। সুতরাং সিজদা সাহু আপনিও এই মাসালা জানেন না, সম্ভবত ইমামও জানেন না, দুজনেই না জানার কারণে অসুবিধা নেই, নামাজ হয়ে গিয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কান্না করা এবং পরিবার পরিজনের জন্য কেঁদে কেঁদে দোয়া করা যাবে? আর কোরআনে আয়াত দ্বারা কি সিজদায় দোয়া করা যাবে? দুটি মাসালা। প্রথম মাসালাটি হচ্ছে সিজদায় গিয়ে কান্নাকাটি করা না, কান্নাকাটি করার কোনো বিধান নেই। সলাতের মধ্যে কান্নার কোনো বিধান নেই। যদি কাঁদেন তাহলে আলাদা কাঁদতে হবে, আলাদা দোয়া করবেন, আলাদা কাঁদবেন। সিজদার মধ্যে গিয়ে কান্নাকাটি দোয়া করা যাবে না, না, এখানে কান্নাকাটি জায়গাই নেই। কাঁদলে সালাত নষ্ট হয়ে যাবে। সালাতে কাঁদলে সমস্ত আহলে ইলমের ঐক্যমতে সালাত বাতিল হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি মানে সলাতের মধ্যে দোয়া করেন, সিজদার মধ্যে দোয়া করেন, এতে যদি আপনার অনিচ্ছাকৃত আপনার কান্না এসে যায়, স্বাভাবিকভাবে অনিচ্ছাকৃত আপনার চোখে পানি এসে যায়, তাহলে কিন্তু আপনার সলাত হয়ে যাবে এবং এটা মানে না জায়েজ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে কান্না করা অথবা কান্নার ভান করা কোনোটাই সলাতের মধ্যে জায়েজ নেই, এতে সলাত বাতিল হয়ে যাবে, এতে সলাত বাতিল হয়ে যাবে।
এটা হলো প্রথম মাসআলা। দ্বিতীয় নম্বর যে মাসআলাটি বলেছেন সেটা হচ্ছে 2 নম্বর কোরআনে আয়াত দিয়ে দোয়া করা জায়েজ রয়েছে। সিজদায় কোরআনে আয়াত দিয়ে দোয়া করা, শুধুমাত্র দোয়ার জন্য কোরআনে আয়াত ব্যবহার করা জায়েজ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইসলামের কিছু বিষয়ে আমার বন্ধু বা সহকর্মী অনেক ভুল করে, অনেক ভুল বলে। বিষয়টা আমি জানি যে ভুল, কিন্তু আমি তাদেরকে কিছু বলতে পারি না, কারণ পর্যাপ্ত দলিল আমি জানি না, মুখস্থ নাই তেমন কোনো হাদিস, কিন্তু আমার নিজের কাছে বিষয়গুলো পরিষ্কার। এখন তাদেরকে বোঝানো আমার জন্য কি বৈধ হবে? আর কিছু না বললে কি পাপ হবে আমার? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি তাদেরকে বোঝানো বৈধ। আপনার দলিল অক্ষর অক্ষর সব মুখস্থ থাকতে হবে এটা শর্ত নেই, কারণ সবাই দলিল মুখস্থ নেই। আপনি বলবেন যে হ্যাঁ আমি নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জেনেছি, কিন্তু আমার মুখস্থ নেই, নির্ভরযোগ্য বই থেকে পেয়েছি, বা বইয়ের রেফারেন্স বলে দিবে যে বইয়ের মধ্যে পেয়েছি, তাহলে এটা আপনার জন্য বৈধ, আপনার জন্য জায়েজ আছে। আপনি তাদেরকে বলতে পারবেন, তাদেরকে জ্ঞান দিতে পারবেন, তাদেরকে সংশোধন করার জন্য বলতে পারবেন, বলা আপনার জন্য জায়েজ। আর এরপরে বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই যে আপনি মানে তাদেরকে যদি না বলেন, অথচ দেখছেন যে একটা তারা মানে গর্হিত কাজ করছে, অথচ একটা মানে আপনি ভুল কথা জানেন যে ভুল কথা বলছে, হতে পারে সেটা আকীদাগত ভুল হতে পারে, আমলি ভুল হতে পারে, অথবা আখলাকি ভুল হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি না বলেন, চুপ করে থাকেন, তাহলে আপনি ইসলামী শরীয়তের মূলনীতি যেটা আমর বিল মারুফ ওয়া নাহয়িল মুনকার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে একজন আরেকজনকে হকের উপদেশ দিবেন, তাহলে আপনি এই কাজটুকু দায়িত্ব পালন করেন নেই, মানে জানা থাকার পরে পালন করেন নেই। এই জন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন, কারণ আপনি তো জানেন। হ্যাঁ, তারা আপনার কথা গ্রহণ করবে কি করবে না সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, অন্য বিষয়, সেটা একেবারেই আলাদা বিষয়। যদি গ্রহণ নাও করে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনার কাছে জানা থাকে হক, আপনার খেয়াল করতে হবে যে আপনি হক মনে করতেছেন হয়তো হক নয় আপনারটা, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবে। এই জন্য যদি আপনি নিশ্চিত দলিলের ভিত্তিতে জানেন, অথবা সত্যিকার কোনো আহলুল ইলমের মাধ্যমে জেনেছেন, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি অমুকের মাধ্যমে সুদৃশ্য করে দিতে পারেন, অথবা নির্ভরযোগ্য আলেমের মাধ্যমে জেনেছি, এটা হচ্ছে হক, সুতরাং আমার কাছে মনে হয় যেন এমনটাই করা উচিত, এটা আপনি তাদেরকে বলতে পারেন। কিন্তু চুপ করে থাকার এখানে বৈধতা নেই, কারণ হচ্ছে ভুল কাজে দেখলে মুসলিমগণ তাদের ভাইদেরকে সংশোধন করে দেবে। তার নিজের মধ্যে দ্বিধা থাকে, তাহলে সেটা না বলে উচিত। না, নিজে যদি না জানেন অথবা কনফিউশন থাকে, তাহলে অবশ্যই বলবেন না। কনফিউজ হলে বলা উচিত না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সোহেল, সৌদি আরব দাম্মাম থেকে লিখেছেন, আমি নিয়মিত ইউটিউবে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখি এবং অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর জানতে পারি। আপনারা আমাদের দুজনের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াতে তয়্যবা চেয়েছেন এবং লিখেছেন, আপনাদের শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। আপনার একটা অভিব্যক্তি আপনি প্রকাশ করেছেন, আপনার এই ন্যাক অভিব্যক্তির জন্য আমরা আল্লাহর কাছে আপনার কল্যাণের দোয়া করছি। এই বিষয়ে কি কিছু বলবেন? আর শুধু এই জন্য না, আল্লাহ তাআলার কাছে আপনি আমাদের জন্য ভালোবাসেন, আমরা বলবো রাসূলুল্লাহ যেভাবে বলেছেন, আহাব্বাকুমুল্লাহু ফীমা আহাবতুমুনা, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুন যেই কারণে আপনি আমাদেরকে ভালোবাসেন, এবং এই ভালোবাসাটা যেন আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন। যেহেতু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাররু মা মান আহাব, যে মানুষ ওই ব্যক্তির সাথে থাকবে যে যাকে যেভাবে ভালোবাসবে, কিয়ামতের দিন সেভাবেই থাকবে। যেন আমরা এই ভালোবাসা দ্বীনের জন্য হয়, আল্লাহর জন্য হয়, সেদিকে আমরা পরস্পর খেয়াল রাখি এবং পরস্পরের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে শিউলি বেগম, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক। অনুষ্ঠানের প্রতিটি বক্তব্য এবং যুক্তি খুবই ভালো লাগে। আপনাদের জন্য রইল শুভকামনা ও আন্তরিক অভিনন্দন। আমরাও আপনার কল্যাণ কামনা করছি। প্রশ্ন করেছেন, যেটা আমাদের জন্য এমনিতেই ফরজ করা হয়েছে, সেটা কি কখনো মানত করলে সঠিক মানত হবে? যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, পর্দা করা ইত্যাদি। আবার কেউ যদি বলেন যে আমি পরীক্ষায় পাশ করলে মদ্যপান থেকে বিরত থাকব, এটা কি সঠিক মানত হবে? ফরজ যদি কেউ
বলেন তাহলে সেটা মান্যত হবে না, সে তাকে এমনি আদায় করতে হবে, সুতরাং এটা মান্যত হবে না, এটা এমনিতেই ফরজ, আর ফরজ হওয়ার কিছুই নেই। কিন্তু দ্বিতীয় যে বক্তব্যটি আপনি বলেছেন যে পরীক্ষা যদি আমি পাশ করি তাহলে মদ্যপান থেকে বিরত থাকবো, এমনি মদ্যপান থেকে বিরত থাকা বাধ্যতামূলক, সুতরাং এটা থেকে বিরত থাকা এটাও মান্যত নয়। এই কারণে আপনি মানে যে জিনিসগুলো আপনি মান্যত হিসেবে ধরেছেন সেগুলো মান্যত হবে না, এগুলো মূলত ইসলামী শরীয়তের মধ্যে বাধ্যতামূলক বিষয়। বাধ্যতামূলক বিষয় মান্যত হয় না, মান্যত হয় থাকে যে বিষয়ে আপনার সুযোগ আছে, আপনি আল্লাহ তাআলার জন্য কোনো কিছু করবেন সেটা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের সমাজে কত রকম বিষয় এসে যায়, জ্ঞানের তারতম্য কারণে আমাদের বক্তব্যের তারতম্য ঘটে, আচরণের তারতম্য ঘটে। উপলব্ধি করতে গেলে কষ্ট হয় যে মদ্যপান থেকে বিরত থাকব, এটা আমাদের বলতে হয়, আমাদের লজ্জা হয় না, আমাদের পাপের ভয় নেই, অথচ আমরা নিজেদের মুসলিম বলি। কিছুটা তো আত্মসমালোচনা হওয়া উচিত। রুচির একটি বিষয় আছে, আমাদের রুচি এত মন্দ হলো কিভাবে, এত মিশ্রণ কোত্থেকে এসে গেল? আল্লাহর বান্দা হিসেবে ভাবতে গেলে আমাদের লজ্জিত হওয়া উচিত, কিয়ামতকে স্মরণ করা উচিত, শুদ্ধ হওয়া উচিত। সবার জন্য দোয়া করছে আমরা যেন ইসলামের বার্তাগুলো উপলব্ধি করি এবং জীবনকে সৌন্দর্যে মণ্ডিত করতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।